গৃহযুদ্ধের কথা কে বলতেছে? শোনেন, অনেকেই অনেক কিছু বলে। যখন গৃহযুদ্ধ তো বলতে মানে কি যে আপনি আমি যদি দুইজনে দুই পক্ষের হয়ে লড়াই করব, তা না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। শোনেন, আমরা পাকিস্তান আর্মির সামনে কিন্তু একাত্তরে সেইভাবে অস্ত্র দিয়ে শক্তিশালী ছিলাম না। বলতে গেলে পরে একরকম খালি হাতেই কিন্তু লড়াইতে নেমেছিল। সেই লড়াইতে কিন্তু শেষ পর্যন্ত 1 লক্ষ, 1 লক্ষ না হোক 96,000 পাকিস্তানি সৈন্য কিন্তু আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। আপনি সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার পড়লে পরে দেখবেন যে তারা অবরুদ্ধ ছিল একটা পর্যায়ে। তো অবরুদ্ধ তো ভারতীয় বাহিনীর দ্বারা হয় না, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের দ্বারাই কিন্তু তারা অবরুদ্ধ ছিল। সন্ধ্যার পরে বের হইতে সাহস পেত না, এবং দরজায় দরজায় গিয়ে যে নক করতো যে এখানে মুক্তি আছে কিনা, মুক্তি আছে কিনা। ইয়াং ছেলে দেখলে পরে তাদের একটা আতঙ্ক ছিল যে বোধহয় মুক্তি বাহিনীর লোক। তো সেই দেশ ইউটার্ন করবে, এইটা আমি বিশ্বাস করতে পারিনি। এইটা আবার দক্ষিণপন্থী হবে, পাকিস্তানপন্থী হবে, কিছু লোক হইতে পারে। কারণ এই যে ধরেন জামাতের আমির, তার ক্যারেক্টারটাই বলি, সে বললো যে সে লিবারেশন টাইমে স্কুলে পড়ছে। আবার আরেক জায়গায় বলছে যে সে এক মুক্তিযোদ্ধা, বলতে চায় না, বলে আমি বলতে চাই না, আমিও এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আচ্ছা। বলছেন উনি। ইউটিউবে দেখলাম যে বলছেন যে উনি এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আবার বলছেন যে স্কুলে থাকাকালীন উনি জাসদ করতেন, পোস্টার টোস্টার লিখতেন টিখতেন, খেয়াল করেন। এবং বললো যে পরবর্তীতে এসে দেখলাম যে না, তারা আবার কিসে গেছে, আর্মস নিয়ে এসে গেছে। তো উনি কখন এই যে আর্মস নিয়ে গেছে নীলফামারীর, উনি তো নীলফামারীর বোধহয় ওই ওই অঞ্চলে জাসদ কখনো 80-র দশক পর্যন্ত অস্ত্রের কোনো মহড়া দেখাইছে আমার জানা নাই, যেহেতু আমি জাসদের সাথে তখন সম্পৃক্ত ছিলাম। জি। তো এখন কি বলবো। আবার ফজলুর রহমানের মুখে শুনলাম যে ফজলুর রহমানের থেকে উনি 4-5 বছরের ছোট। তার মানে তখন তার মুক্তিযুদ্ধে যাওয়ার মতো বয়স ছিল। কোনটা সত্যি আমি না, আমি ধরে নিলাম যে হয়তো ফজলুর রহমান ভুল বলছে, মিথ্যা বলছে আমি বলবো না, ভুল বলছে। বয়সে তো বুঝে যায় না। আর উনি হয়তো যেতে পারেন নাই, বাট ওনার পরিবার নাকি বললেন যে মুক্তিযুদ্ধের পরিবারে উনি জন্মগ্রহণ করছেন। এইসব কথা বইলা আবার উনি ইউটার্ন করলেন কোন দিকে, এই দিকে। কি কারণে? কারণটা হলো মওদুদি। কে মওদুদি? উনি মওদুদি 47-এ পাকিস্তান হয় যখন, উনি অখণ্ড ভারতে বিশ্বাসী। পাকিস্তান হওয়ার পরে কায়দা আজমরে বললেন কাফিরে আজম, কাফিরিস্তান। সেইখানে উনি আবার লাহোরে পাঞ্জাবের যে এটা দেখবেন যে একটা পাঞ্জাবের দাঙ্গা নিয়ে একটা সরকারি রিপোর্টই আছে পাকিস্তান সরকারের, আজকের না আগের। সেইখানে মওদুদিকে বলা হয়েছে দোষী, 1,000-5 লোককে হত্যা করা হয়েছে। কারা এরা? এরা এরা ছিল নাকি আহমদিয়া কাদিয়ানি আর খ্রিস্টান, ইন দ্য নেম অফ ইসলাম। কেউ যদি আল্লাহ বিশ্বাস করে, ডেফিনেটলি আমি শিয়া বলেন বা হাম্বলি বলেন বা ওই অন্য কোনো মুসলিমদের ভেতর যে সব ভাগ আছে, আগাখানি আছে, আমি বলবো না যে তাকে খুন করা হোক। এটি ইসলাম শিক্ষা দেয় না। ইসলামের শিক্ষা হচ্ছে সহিষ্ণুতা। এর ধারে কাছেও মওদুদির লোকজন নাই। আর বাংলাদেশে যারা আছে তারা তো নিজস্ব পদ্ধতির ইসলাম সৃষ্টি করতে আছে। 71-এর ইতিহাস যেভাবে আহ, মুছে ফেলার এক ধরনের প্রবণতা আমরা বর্তমান সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে মধ্যে দেখতে পাচ্ছি, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি কি শঙ্কিত, নাকি আপনি এগুলোকে কোনো এইটা গুরুত্ব দিচ্ছেন এটা না? শোনেন, আমি একটা কথা বলি, এখন ইনফরমেশন টেকনোলজির যুগ। আমি লাস্ট বোধহয় এটা 2003 সালের কথা, আমি বাই দ্য বাই ছিলাম কুইবেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো ওইখানে গিয়ে একটা বই পেলাম, হিস্ট্রির বই, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা। তো জি। বুঝতে পারি না, কিন্তু কিছু পিকচার পেলাম যেখানে 71-এর ছবিগুলো আছে, বঙ্গবন্ধুর ছবি আছে, বাংলাদেশের সম্পর্কে লেখা আছে। তো ওই বাড়ির যে মেয়েটা বাঙালি, ওরে ডেকে বললাম যে তুমি পড়ি আমার বুঝাও তো। তো দেখলাম যে এটা ক্লিয়ারলি অল্পের ভেতর হইলেও বাংলাদেশের স্ট্রাগলের উপর একটা ডেসক্রিপশন আছে।
এই আইটির যুগে, ইনফরমেশন টেকনোলজির যুগে ইতিহাস পরিবর্তন এটা সম্ভব না। এটা সম্ভব না, সত্যকে অবশ্যই সম্ভব না। তো 55 বছরের সত্যকে অনেক অনেক রাজনৈতিক দল তাদের মতো কেউ ইতিহাস বিকৃত করেছে, কেউ খণ্ডিত করেছে, ইতিহাসের জায়গা আছে। এটা নিশ্চয়ই আমাদের চেয়ে আপনার অভিজ্ঞতা অনেক অনেক বেশি। কিন্তু এইগুলো করার মধ্য দিয়ে বা এখন যা চলছে, নানান জনের যে নানান অভিযোগ, তার মধ্য দিয়ে আসলে তাদের লাভটা কি, অথবা উদ্দেশ্যটা কি? তারা তো নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে কিছু করছে। উদ্দেশ্য হলো সেই রাষ্ট্র উদ্দেশ্যটা ক্ষমতা কি? দখল। তারা জানে যে নির্বাচনের মাধ্যমে আসতে পারবে না, সেই কারণে বলে যে অংশীদারিত্বের ভিত্তিতে হুম হুম। কত পার্সেন্ট পাইলো তার ভিত্তিতে পদ দেও। খেয়াল করে দেখেন, তারা জানে যে 10% এর উপরে তাদের সমর্থন নাই, জি। অতএব 10% যদি সিট পায় তাহলে হইলো। না, এইভাবে এটা তো হইলো শুধু তাদের জামাতের কথা বলছেন, এটা তো শুধু এটি জামাতের কথা বলছেন। কিন্তু জামাত। যারা সরকারে রয়েছে অথবা ছাত্র সমন্বয়ক যারা নিজেদেরকে দাবি করছে, বা তারা যারা নতুন দল করেছে, জাতীয় নাগরিক পার্টি, আহ, তাদের সবার এদের মধ্যে কি একটা নেক্সাস রয়েছে? তাদের উদ্দেশ্য কি সব একই জায়গায়? আমি বলি, তাদের কিন্তু প্রতিনিয়ত দেখবেন যে ফিলোসফিক্যাল কনসেপ্ট বা পলিটিক্যাল কনসেপ্টের জায়গা থেকে শিফট করতেছে ডে টু ডে। এক সময় বলছে যে 71 না 24, পরবর্তী বলেছে না 71 বাদ দিয়ে 24 না 71 এবং তারপর 24। আবার রিসেন্টলি দেখলাম যে বললো যে না, বঙ্গবন্ধুর ছবি থাকবে। তারা বল নাই তো। এখন এইখানে তো আমরা জানি যে এই যে যে নতুন পার্টিটা হইলো, সেইখানে মৌলবাদী শক্তি একটা আছে।